বিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের স্বার্থে, রেশনে চাল দিচ্ছে দুমুঠো খেতে। বিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের স্বার্থে, রেশনে চাল দিচ্ছে দুমুঠো খেতে। বসবাসের ঘর দিচ্ছে, বসবাসের ঘর দিচ্ছে, এর থেকে বড় কি আর? দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাই আর, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাই আর। বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। এখন কলকাতারই রকে কত আড্ডা মেরেছি, এখনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি? আর বোম্বে থেকে গাজলে এসে নেতা হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান, বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান। মোদিজি গুরুজি, মোদিজি গুরুজি, নেই তুলনা যার। দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া। মোদিজি গুরুজি, মোদিজি গুরুজি, নেই তুলনা যার। দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া। বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম কি জয়। আপনার নাম? আশিস কুমার দাস। ডাকনাম? ডাকনাম টোটন। বাড়ি? বাড়ি তারাতলা, গাজল। আচ্ছা, এই যে একটা মোদির গান করেছেন, বিভিন্ন জায়গায় চলছে, সবার মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, এবং বিজেপির প্রচার গাড়িতেও দেখা যাচ্ছে, এবং মাইকেও দেখা যাচ্ছে। গতকাল মিট হয়েছে, কী বলবেন, কী বিষয়ে? এবং সামনে ইলেকশন, মোদিজি আসছে, সেইভাবে কিছুদিন আগে থেকে আমি গানটা তৈরি করে রেখেছিলাম, নিজে লিখেছি, লিখে এবং সুর দিয়েছি। সুর দিয়ে চেষ্টা করে মিউজিশিয়ানের সাথে আলোচনা করে গানটাকে আমি তৈরি করেছি। আপনাদের আশা করি সবাইকে ভালো লাগবে। কী আছে গানের মধ্যে? গানের মধ্যে যা আছে, মোদিজির যা প্রকল্প, প্রথমার্ধের যে প্রকল্পগুলো, মানুষের প্রথম চলার পথ, সেই জিনিসগুলোকেই আমি গানের মাধ্যমে তুলে ধরেছি, যাতে সকলে বুঝতে পারেন না মোদিজি আমাদেরকে প্রথমার্ধের জিনিসগুলো, আমাদেরকে বাঁচার জিনিসগুলো দিয়েছে। আমি সঙ্গীত জগতে যুক্ত আছি, বিভিন্ন রকম গান গান গাই, এবং আমি গান পাগলাই। গান গাইতে আমাকে ভীষণ ভালো লাগে। কদিন ধরে গান করে আসছেন? আমার গান গাওয়া প্রায় মোটামুটি 25 বছর থেকে গান গাই। এদিক ওদিক কোনো মঞ্চ টঞ্চেও গান গেয়ে বেড়াই। আবার এই কিছু কিছু গান আমার ইউটিউবে গান ছাড়া আছে, রাম সিঙ্গার গাজল চ্যানেল আমার আছে, সেখানে আমার আপাতত 4টা গান রিলিজ হলো এই মোদির গান। পেশায় কী করেন? পেশায় আমি টোটোওয়ালা, টোটো চালাই। এই গানগুলো এই টোটো চালাতে চালাতেই মাইন্ডে একটু আনি, এনে এনে মিলিয়ে মিলিয়ে আবার এই কাগজ কলম রাখি, সবসময় একটু কি মাথায় আসলো ফট করে লিখে রেখে দিলাম, লিখে আবার পরবর্তীতে ওটাকে মিলিয়ে সুর টুর তৈরি করি। মোদিজি আসছে মালদায়, তো কি আশা আপনার? হ্যাঁ, আমার আশা যে আমার এই গান ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মোদিজির কাছে গানটা পৌঁছোক, এবং আগামীকাল আমাদের গাজলে মিঠুনদা আসছে, মিঠুনদার মঞ্চেও যাতে গানটা বাজে, সবাই শুনে যাতে আমাকে আশীর্বাদ করে, পরবর্তীতে যাতে আমি আরও গান লিখে আমি আরও প্রচার করতে পারি। আর কি ইচ্ছা? আমার ইচ্ছা আগামীকাল মিঠুনদার প্রোগ্রাম আছে, মিঠুনদার প্রোগ্রামে যদি আমি স্টেজে গানটা গাইতে পারতাম, মিঠুনদার সাথে সাক্ষাৎ করতাম, তাহলে আমার জীবন ধন্য হতো। এবং আগামীতে মালদাতে মোদিজি আসছে, সেখানেও যদি মোদিজির কাছে সাক্ষাৎ পাই আমি, জীবনটা ধন্য হতো। অবশ্যই মোদিজি যাতে আমার কাছে সামনে শুনতে চাই, এটাই আমার পরম ইচ্ছা, তাহলে জীবনটা আমার সার্থক হবে। চেষ্টা করবে যে স্টেজে তো যদি ডাকে বা কিছু, এটা একটা? হ্যাঁ, যদি মঞ্চে আমাকে যাওয়ার জন্য ডাকে অবশ্যই যাব, সেই আশাতেই আছি আমি। মোদিজির গানটা শোনাবে? হ্যাঁ, অবশ্যই শোনাবো মোদিজির গান। কি নাম আর বলেন? মিঠুনদার আসরে এলে মিঠুনদার গান শুনিয়ে দেবো। আচ্ছা, মিঠুনদার গান তৈরি করা আছে? মিঠুনদার গান আছে, এই যে কলকাতারই